হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা 22 অঙ্কগুলো সমাধান করে দিব। এত সহজ করে বুঝিয়ে দিব যে তোমরা কেউ না বুঝে থাকতেই পারবে না। তাহলে চলো শুরু করা যাক। এখানে 6 নম্বরে বলেছে কি, নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং বড় চিহ্ন আবার কমা দিয়ে ছোট চিহ্ন অথবা সমান চিহ্ন বসাই। এখানে 1 নম্বরে কি আছে, 8, 9, 4, 3, 7। প্রথমে আমাদের কি কাজ, আমরা এখানে কয়টা সংখ্যা আছে গুনবো আর এখানে কয়টা সংখ্যা আছে গুনবো। তো এখানে গণি, 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা। আর এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এখানেও 5টা এখানেও 5টা। এবার কি করব, এটার সামনে কি আছে, এটার প্রথমে আছে 8 আর এটার প্রথমে আছে 8, সেম সেম। তারপর এটার দ্বিতীয়তে আছে 9, এটা দ্বিতীয়তে আছে 7। এখন 9 বড় নাকি 7 বড়? আমরা জানি 9 বড়, তার মানে এই সংখ্যাটাই হবে বড় সংখ্যা। যেটা বড় হবে সেই দিকে চিহ্নটা মুখ করে থাকবে, তার মানে এই সংখ্যাটা বড়, তাই এই দিকে চিহ্নটা এভাবে হা করে থাকবে। তারপরে 2 নম্বরে আসি। দেখো এখানে আমরা প্রথমে গুনবো 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা। এবার দেখি এটার প্রথমে 1, এটার প্রথমেও 1, তাহলে সেম। পরেরটা দেখি, এটার প্রথমেও 1, এটার প্রথমেও 1। তারপর 3 নাম্বারেও 1, এখানেও 3 নাম্বারে 1। এটা 4 নাম্বারে 0, এটার 4 নাম্বারেও 0, এটার 5 নাম্বারে 0, এটার 5 নাম্বারে 1। তার মানে কোনটা বেশি বড়, 0 বড় নাকি 1 বড়? এটা শুধু চেঞ্জ পেয়েছি, তার মানে এটা বড়, এইদিকে চিহ্নটা হা করে থাকবে। তারপর 3 নাম্বারে যাই। প্রথমে আমরা গুনি 1 2 3 4 5 6, আর এখানে 1 2 3 4 5 6, দোনোটাই ছোট ছোট সংখ্যা। এবার প্রথমটা এটার প্রথমটা মিল করে দেখব। এটার প্রথমে আছে 2, এটার প্রথমে আছে 2, তার মানে কোনটা বড় বোঝা যাচ্ছে না। তারপর এটার দ্বিতীয়তে আছে 8, এটার দ্বিতীয়তে আছে 9। এখন 8 বড় নাকি 9 বড়? অবশ্যই 9 বড়, তার মানে এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটার দিকে চিহ্নটা হা করে থাকবে। তারপর 4 নম্বরে যাই। এখানে গণি, এখানে 3 4 5 6টা সংখ্যা। এখানে 3 4 5 6 7টা সংখ্যা। তাহলে 6টা সংখ্যা বড় নাকি 7টা সংখ্যা বড়? আমরা গণে দেখলাম যে এখানে 7টা সংখ্যা আর এখানে 6টা সংখ্যা, তার মানে 7টা সংখ্যা বড়, তাই 7টা সংখ্যার দিকে চিহ্নটা হা করে থাকবে। তারপরে 5 নম্বরে যাই। প্রথমে আমাদের গুনবো 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা সংখ্যা। এখানে 1 2 3 4 5 6 7 8, এখানেও 8টা সংখ্যা। এবার এটার প্রথমটার সাথে এটার প্রথমটা চেক করে দেখব কোনটা বড়। এটা 3, এটাও 3, সেম, তো বড় বোঝা যাচ্ছে না। পরেরটা দেখি, এটার দ্বিতীয়তে 0, এটা দ্বিতীয়তে 0, এইটা এখানে 2টা 3, এটার পরেও 2টা 3 0, তারপর এটার পরেও 0, তারপর 3 0 3 3 0 3। দেখলাম যে সবই মিল আছে, এই সংখ্যার সাথে এই সংখ্যা হুবহু মিল আছে। যখন হুবহু মিল থাকবে তখন আমরা কি করব, সমান চিহ্ন ইউজ করব। যখন পুরোপুরি মিলে যাবে তখন সমান চিহ্ন ইউজ করব, মানে একটাও চেঞ্জ নেই তখন। তারপর 6 নম্বরে দেখি 3 4 5 6 7টা সংখ্যা, 3 4 5 6 7 8টা সংখ্যা। এখন এখানে গণে পেলাম 7টা সংখ্যা, এখানে গণে পেলাম 8টা সংখ্যা। এখন 7টা সংখ্যা বড় নাকি 8টা সংখ্যা বড়? তোমরাই বলো, 8টা সংখ্যাই তো বড় হবে। তো 8টা সংখ্যার দিকে চিহ্নটা হা করে থাকবে, মানে যেটা বড় সেটার দিকে চিহ্নটা হা করে থাকবে। এরপরে আমরা 7 নম্বরে আসি। 1 নম্বরে কি বলেছে, বৃহত্তম সংখ্যা তৈরি করি। তার মানে এই সংখ্যাগুলো ইউজ করে আমাদের বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে। বৃহত্তম সংখ্যা মানে কি, আমাদেরকে বড় থেকে ছোট আকারে সংখ্যাগুলো সাজাতে হবে। তো এই সংখ্যাগুলো সব থেকে বড় কোনটা, 8, তো আমরা 8 লিখব। তারপরে বড় হচ্ছে 6, তারপরে 5, তারপরে 3 2 0। এভাবে আমরা বড় থেকে ছোট আকারে সাজালে বৃহত্তম সংখ্যা গঠন হয়ে যাবে। এরপরে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলেছে। তো ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার জন্য বৃহত্তম সংখ্যাটাকে উল্টা করে লিখে দিলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের দেখতে হবে যে এখানে 0 আছে নাকি। 0 কিন্তু প্রথমে লেখা যায় না, তো 0 আমরা পরে লিখব। প্রথমে আমরা সব থেকে ছোট সংখ্যা 0-এর পরে কি আছে, 2, 2টা লিখে ফেলবো।
তারপরে এখন আমরা শূন্যটা লিখতে পারবো। এখন আমরা শূন্যটা লিখে এবার বাকিগুলো আমরা উল্টা করে বসিয়ে দিই। 3, 5, 6, 8। তো আমরা ক্ষুদ্রতম সংখ্যা মানে কি ছোট থেকে বড় আকারে সাজালাম। এরপরে কি বলেছে, বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি। এখন দেখো, বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করার জন্য আমাদেরকে এই বৃহত্তম সংখ্যাটার দিকে তাকাতে হবে, তারপরে আমরা বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করতে পারবো। তো আমাদেরকে প্রথমে বিজোড় সংখ্যা শনাক্ত করতে হবে। এই বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করার জন্য বৃহত্তম সংখ্যাটার দিকে তাকিয়ে আমাদেরকে বিজোড় সংখ্যা শনাক্ত করতে হবে। এখানে বিজোড় সংখ্যা কোনটা আছে? 5 একটা বিজোড় সংখ্যা, 3 একটা বিজোড় সংখ্যা, বাকিগুলো সব জোড় সংখ্যা। তো আমরা জোড় সংখ্যাগুলো সিরিয়ালি বসিয়ে দিই, তারপর বিজোড় সংখ্যা বসাবো। তো 8, 6, এটা বিজোড়, এটা এখন লিখবো না। 3ও এখন লিখবো না, বিজোড় সংখ্যা। 2 লিখে ফেলবো, 2, তারপর 0 লিখে ফেলবো। এখন বিজোড় সংখ্যা কোন দুইটা আমাদের বসানো লাগবে? 5 আর 3। 5 আগে বসাবো, তারপরে 3 বসাবো। এরপর ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে এখানে বিজোড় সংখ্যা শনাক্ত করতে হবে, কারণ ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা বলেছে। আবারও বিজোড় সংখ্যা শনাক্ত করতে হবে, কার দিকে তাকিয়ে শনাক্ত করতে হবে? ক্ষুদ্রতম সংখ্যার দিকে তাকিয়ে আমাদেরকে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা বের করতে হবে। যদি বলতো বৃহত্তম সংখ্যা বিজোড় সংখ্যা, তো বৃহত্তম সংখ্যার দিকে তাকাতাম। এখন বলেছে কি ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, তাই ক্ষুদ্রতম সংখ্যার দিকে তাকাবো। তাকানোর পরে আমাদেরকে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করতে হবে। প্রথমে আমাদেরকে এখানে বিজোড় সংখ্যা শনাক্ত করি। 5 বিজোড় সংখ্যা, 3 আর 5 বিজোড় সংখ্যা। তো আমরা কি করব? 3 আর 5 একটু পরে লিখব। আগে কি করব? 2, 0, 6, 8 সিরিয়ালি লিখে যাব। 2 এর পর 2 আছে, প্রথমে 2 লিখে ফেলবো। তারপর 0 আছে, 0 লিখে ফেলবো। তারপরে কি আছে? 2, 0, 3, 5 তো বিজোড় সংখ্যা, এগুলো এখন মনে মনে রাখবো, এখন লিখব না। তারপর আছে 6, 6 লিখব। তারপর আছে 8। এখন বিজোড় সংখ্যাটা আমরা লাস্টে বসাবো, 3 আর 5। এখন লাস্টে বসালে আমাদের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি হয়ে যায়। আমি কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পড়াই, তোমরা যারা যারা আমার কাছে পড়তে চাও অবশ্যই জানাতে পারো। তারপর 8 নম্বরে দেখো, জেলার জনসংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো হলো। এটা লেখার পরে আমরা ছোট থেকে বড় ক্রমে জেলার জনসংখ্যাগুলোকে সাজাবো। সব থেকে ছোট জেলার জনসংখ্যা আমরা প্রথমে লিখব। তো 7,14,119 আগে লিখলাম। তারপর 9,18,419 লিখলাম। তারপর 23,78,971। তারপর 27,64,547। তারপর 40,37,608 সংখ্যাগুলোকে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজালাম। সর্বোচ্চ জেলার জনসংখ্যা হলো টাঙ্গাইল, দিয়ে টাঙ্গাইলের জনসংখ্যাটা লিখবে, সর্বোচ্চ মানে বেশি। আর সর্বনিম্ন জেলার জনসংখ্যা খাগড়াছড়ি, তো সর্বনিম্ন জেলার জনসংখ্যাটা লিখবে, মানে সব থেকে কম জেলার জনসংখ্যা। এভাবে সাজিয়ে লেখাটা দেখি। এবার আমরা 10 নম্বরে আসি, নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করি। 1 নম্বরে কি বলা হয়েছে? 9, 9-এর পরে কমা দিয়ে 18 আছে, 18-এর পরে কমা দিয়ে 27 আছে, তারপর 36 আছে। প্রথমে আমরা কি করব? পাশাপাশি দুইটা সংখ্যা বিয়োগ করে দেখব কত করে বাড়তেছে। তো আমরা পাশাপাশি দুইটা সংখ্যা কে কে আছে? 9 আর 18 পাশাপাশি আছে। তো 18 থেকে আমরা 9 বিয়োগ করব। 18 থেকে 9 বিয়োগ করলে আমরা কি পাবো? 9। তার মানে এই প্রত্যেকটা ঘর আমরা 9, 9 যোগ করে আমরা বের করব। তো 18 থেকে আমরা 9 বিয়োগ করে কি দেখলাম? 9 পেলাম। তো 36-এর সাথে আমরা 9 যোগ করব। 9 যোগ করলে হয় 45, তারপর 45-এর সাথে 9 যোগ করব, হবে 54। এরপরে 2 নম্বরে আসি। প্রথম কাজ কি? আমাদের পাশাপাশি দুইটা সংখ্যা বিয়োগ করে দেখতে হবে কত আমরা পাবো। তো 48 থেকে আমরা 40 বিয়োগ করব, কারণ 48 আর 40 পাশাপাশি বসেছে, ওদের আমরা বিয়োগ করে দেখব। 48 থেকে 40 বিয়োগ করলে হয় 8। তার মানে প্রত্যেকটা সংখ্যা আমাদের 8 করে যোগ করব নাকি বিয়োগ করব, তার আগে একটা জিনিস দেখতে হবে। 48 থেকে 40 কমে এসেছে, 40 থেকে 32 কমে এসেছে, 32 থেকে 24 কমতে কমতে এসেছে। কমতে কমতে আসতে থাকলে আমরা বিয়োগ করে পরের সংখ্যাটা বের করব। এখন 24 থেকে আমরা
কি বিয়োগ করব, কারণ 48 থেকে 40 আমরা বিয়োগ করে 8 পেয়েছি, তার মানে 24 থেকেও আমরা 8 বিয়োগ করলে পরের সংখ্যাটা পাবো। এখন 24 থেকে 8 বিয়োগ করি, বিয়োগ করলে হয় 16। তো এখানে আমরা 16 লিখব। তারপর 16 থেকেও আমরা পরের ঘর বের করার জন্য 8 বিয়োগ করব। তো 16 থেকে 8 বিয়োগ করলে হয় 8। আর আমরা 3 নম্বর অঙ্কটাতে আসি। এখানে দেখো প্রথমে কি আছে, 178 আছে, তারপরে আছে 172। প্রথম কাজ কি, আমরা পাশাপাশি দুইটা সংখ্যা বিয়োগ করে দেখব কত করে বাড়তেছে বা কমতেছে। এখন প্রথমে আছে 178, 178 থেকে 172 যদি বিয়োগ করি পাই 6। তার মানে প্রত্যেক ক্ষেত্রে আমাদের 6 6 করে আমরা বিয়োগ করে বের করব বাকি সংখ্যাগুলো। এখন বিয়োগ কেন করব তোমরা জিজ্ঞেস করতে পারো, এই 154 থেকে কেন 6 বিয়োগ করব? কারণ আমরা 178 এর পর 172 কমে কমে আসতেছে। 172 থেকে 166 কমে আসলো, 166 থেকে 160 কমে আসলো, 160 থেকে 154 কমে আসলো। যখন আমাদের কমে কমে আসবে তখন পাশের সংখ্যাগুলো বের করার জন্য আমাদেরকে বিয়োগ করে করে বের করতে হবে। তো আমরা পাশাপাশি দুইটা সংখ্যা বিয়োগ করে পেয়েছি কত, 178 থেকে 172 6, তার মানে 154 থেকে 6 বিয়োগ করব, পাবো 148। 148 লিখব। এবার 148 থেকে আবার 6 বিয়োগ করব, তো কত পাবো, 142। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটার দিকে তাকাই। 25-এর পরে একটা খালি ঘর আছে, আবার একটা খালি ঘর, আবার একটা খালি ঘর, তারপরে এখানে 45, আবার খালি ঘর খালি ঘর খালি ঘর দিয়ে 65। তো আমরা যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো আগে দেখি। 65 শেষে 5 আছে, 45-এর শেষে 5 আছে, 25-এর শেষে 5 আছে, তার মানে প্রত্যেক ঘর আমাদের 5 ঘর 5 ঘর করে বাড়তেছে। 25-এর পর 5 ঘর নিলে হয় 30, 30-এর পর 5 ঘর নিলে 35, 35-এর পর 5 ঘর নিলে 40, 40-এর পর 5 ঘর নিলে 45, 45-এর পর 5 ঘর নিলে 50, 50-এর পর 5 ঘর নিলে 55, 55-এর পর 5 ঘর নিলে 60, 60-এর পর 5 ঘর নিলে 65 হয়। এভাবে আমাদের 4 নম্বর অঙ্কটা আমরা সমাধান করে দিলাম। আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবে। লাইক দিলে আমি আরও বেশি খুশি হয়ে আরও বেশি ভিডিও বানাবো। আর আমি কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পড়াই, তোমরা চাইলে আমার কাছে পড়তে পারো। সবাইকে আল্লাহ হাফেজ।